আমার ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু হয় 2007 সাল থেকে। যে আসলে জিয়াউর রহমান সম্পর্কে যখন আমি জানি বা বুঝতে শিখি তখন থেকে আমার রাজনীতির পথ চলা শুরু হয়। সেই শুরু থেকে এখনো পর্যন্ত আমি বিএনপি রাজনীতির সাথেই আছি। যখন আমরা রাজনীতি শুরু করি তখন আসলে আমার সুসময় ছিল না। 2007 থেকে শুরু, তখন 1/11 সরকার ছিল, মঈন ফখরুদ্দিন। ওই সময়তে আমার ছাত্র রাজনীতি শুরু হয়। তো আমরা অনেক প্রতিকূলতা পার করেই আজকে পর্যন্ত আসছি। যখন আমার নেত্রীকে 2010 সালে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, 2010 সালের 14ই নভেম্বর সে হরতাল ডাকা হয়, তখন থেকে আসলে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু। আর তখন থেকেই জিয়া পরিবার এই গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। তখন থেকে আমরা এই গণতন্ত্রের সাথে যুক্ত, গণতন্ত্র রক্ষার জন্য যুক্ত। 2024-এর 5ই আগস্ট আমরা ফ্যাসিস্ট থেকে মুক্ত হই। এখন ইনশাল্লাহ আমরা জাতীয়তাবাদীর সাথে আছি ইনশাল্লাহ। আসলে 17 বছর আমি ব্যক্তিগতভাবে বলতে চাই না যে আমার মতো আরো অসংখ্য আছে যারা নিজেদের শিকার হয়েছে। আমি যে এখনো বেঁচে আছি বা সুস্থ আছি তাতে আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি। এই ফ্যাসিস্ট স্বৈরাচার আমলে আমার অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই পঙ্গুত্ব জীবন যাপন করতেছে। সেই হিসাবে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু দীর্ঘ ফ্যাসিস্ট সময় আমাকে ফেরারি জীবন পার করতে হয়েছে। বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ফেরারি জীবন পার করতে হয়েছে। বাড়িতে ঠিকমতো আমার মনে হয় না 17 বছরের ভিতরে আমি 17 মাস থাকতে পারছি কিনা। আমি ফ্যাসিস্টের আমলে 7 বার গ্রেপ্তার হই, কিন্তু গ্রেপ্তার হচ্ছে আমি লাঞ্ছনার শিকার বেশি হই। যেখানে আমার মার চোখের পানি, অজস্র চোখের পানি জড়ছে। আমার মাকে লাঞ্ছনার শিকার হইতে হয়েছে। 20 বার অধিক আমার বাড়িঘর ভাঙচুর করছে। আমাকে না পেয়ে আমার বাড়িঘর 20 বার অধিক ভাঙচুর করছে। আমি যদি বলি আমি ব্যক্তিগতভাবে যতটুকু নির্যাতিত হয়েছি, নির্যাতনের শিকার হয়েছে, তার চেয়ে বেশি লাঞ্ছনার শিকার হয়েছে আমার মা। আমাকে না পেয়ে আমার মাকে অকথ্য ভাষায় গালাগালিজ করতো এই স্বৈরাচার ফ্যাসিস্টে হাসিনার পুলিশ বাহিনী, র্যাব। আমার গ্রেপ্তার বেশিরভাগই মামলা বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইনের মামলা, বেশিরভাগ মামলায় বিশেষ ক্ষমতা আইনের মামলা। আর এছাড়াও দেখা যাচ্ছে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন মিথ্যা মামলা জড়াইছে, যেগুলো দেখা যাচ্ছে 5 আগস্টের আগেই আমার 2টা মামলা বাদী পক্ষ এবং ভিকটিম গিয়ে বলছে আমি মূল আসামি না। তাহলে এটা তো বোঝা যায় যে আমাকে কি পরিমাণ ফাঁসানো হয়েছে। যেখানে ভিকটিম এবং বাদী গিয়ে বলছে, এটা হলো 5 আগস্টের আগেই বাদী এবং ভিকটিম গিয়ে বলছে যে আমি মামলা আসামি না, এটা আওয়ামী লীগ থেকে আমাকে এই মামলা আসামি করা হয়েছে। তো আমি অনেক নিজের শিকার হয়েছি যে বিশেষ করে মিথ্যা মামলায়, যে মিথ্যা মামলা আমি জানতামও না আমার নাম আছে, কিন্তু গ্রেপ্তার হওয়ার পর আমি দেখতাম যে আমাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসলে এটা একটু পার্সোনাল, কোথায় কোথায় ছিলাম বলতে গেলে হয়তো যারা আমাকে আশ্রয় দিচ্ছে বা রাখছে, এটা আমার অনেক সহযোদ্ধা বাইরে ছিল, বিভিন্ন জেলায় অনেক উপকার তারা করছে। বিশেষ করে ঢাকাতে বা চট্টগ্রামে আমার বেশিরভাগ সময় কাটানো হয়েছে ফ্যাসিজমের সময়। ওরা আমার দেখা যাচ্ছে রাজনীতি করে না, কিন্তু আমাকে ব্যক্তিগত ভালো জানতো, ভালোবাসতো। তারা আমাকে ওই সময় বিভিন্নভাবে আশ্রয় দিয়ে রাখছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে বিগত 17 বছর আমার মনে আমি 17 মাস বাড়িতে ছিলাম। কারণ যেই দিন আমার নেত্রীকে বাড়ি থেকে বের করে দেয় তার পরের দিন যখন হরতাল ডাকে, সেদিন আমি চন্দ্রগঞ্জ বাজারে একাই পিকেটিং করি। কিন্তু তখন কোনো আমি ছাত্র নেতা যুব নেতাকে দেখি নাই। সেদিন আমি একাই চন্দ্রগঞ্জ বাজার রাস্তা ব্যারিকেড দিই, রাস্তা বন্ধ করে দিই। তো তখন থেকে আমার উপর আসলে মিথ্যা মামলা, হামলা, নির্যাতন শুরু হয় তখন থেকেই। আসলে 17 বছরে যে আমি 17 মাসে বাড়ি থাকতে পারিনি, যেটা আমার এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষী। দেখা যাচ্ছে এমনও সময় হয়েছে বিভিন্ন ক্ষেতে বা বাগানে আমাদেরকে রাত কাটাইতে হয়েছে। আবার ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন দেখা যাচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী, আমার অনেক ভাই আছে, তাদের কাছে আশ্রয় ছিলাম। আর ওই সময় যারা আমাদেরকে আশ্রয় দিয়ে রাখছে তাদের কাছে কৃতজ্ঞ। এই কারণে বাগানে এবং ক্ষেতে আমরা যেভাবে রাত কাটিয়েছি বা ছিলাম, ওই কষ্টের থেকে অন্তত তারা আমার আশ্রয় দেওয়ার কারণে তো আমি একটু হলেও আমার কষ্ট লাঘব হয়েছে। তো আমার এলাকার মানুষ আমাকে ফোন দিয়ে বলছে আমি নিরাপদ আছি কিনা। তারা বলছে আমরা যুদ্ধ দেখি নাই। তারা বললো 3 শতাধিকের উপরে সেদিন গুলি করে পুলিশ আমার এলাকায়, যেখানে 2টো শিশু গুলিবিদ্ধ হয়। তাহলে বুঝেন যে কি পরিমাণ সেদিন তারা গুলি চালিয়েছে, যে ঘরের ভিতরে যে শিশুরা সেদিন গুলিবিদ্ধ হয়। এটা হলো 20 নভেম্বর 2023 সালের ঘটনা। তখন এটা সারা বাংলাদেশে জানে, বা আমার ওই হরতালের সমর্থনে পিকেটিং সেটা সারা দেশ দেখে তখন, বা আমার ওই প্রোগ্রামের পরে সারা দেশে বিএনপি জাতীয়তাবাদের ভিতরে একটা শক্তি সঞ্চার হয়। যদি হানিফ টুটু পারে আমরা পারবো না কেন? আওয়ামী লীগের নেতা জুলুমের শিকার হয়েছি, তারা একাধিকবার আমাকে হামলা করেছে, কিন্তু সেখানে আমি আমার কর্মী আমরা সেটা প্রতিরোধ করেছি। কারণ এলাকাতে ইনশাআল্লাহ আমার একটা ভালো একটা অবস্থান আছে, যেটা আমার এলাকাবাসীকে নিয়ে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলন লড়াই করেছি, যেটা পুরো নোয়াখালী জানে। এখানে তারা যতবার আমরা হামলা করতে আসছে তারা কিন্তু সেখানে প্রতিরোধ শিকার হয়েছে। কিন্তু একাধিকবার আমাকে হামলা করার জন্য তারা আসছে, কিন্তু সেখানে তারা প্রতিরোধ শিকারে ফেরত যেতে হয়েছে। জুলাই অভ্যুত্থানে অবদান বলতে আসলে তখন তো আমরা সরাসরি করতে পারিনি, কারণ তখন এই আন্দোলনটা ছিল একেবারে ছাত্র জনতার। যদি ওই সময় হইতো যে এটা বিএনপি জামাতের আন্দোলন, তাহলে তো আন্দোলনটা দূরে আসতো না। কারণ ওই সময় কিছু কৌশলগত কারণে আমরা আমাদের তখন অবদানটা একটু হাইট রাখছি। তো যেখান থেকে ছাত্ররা আমাকে ফোন দিয়েছে, ছাত্রলীগের হাতে হামলা শিকার হয়েছে যেখানেই সাধারণ ছাত্ররা আমাকে যখন ফোন দিয়েছে, আমি আমার কর্মীদেরকে পাঠিয়ে সেখানে তাকে উদ্ধার করে আনছি এবং প্রতিরোধ গড়ে তুলছি। সেটা নোয়াখালীর অসংখ্য ছাত্র জনতা জানে, কারণ তখন তারা আমাকে ফোন দিচ্ছে এই জায়গায় সমস্যা হয়েছে বা আমাদেরকে একটু সেভ করার ব্যবস্থা করেন। আমি সাথে সাথে আমার কর্মী পাঠিয়ে ওখান থেকে সেভ করার চেষ্টা করছি বা করেছি। এটা নোয়াখালীর অসংখ্য ছাত্র জনতা জানে যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিল। জুলাই আন্দোলনে আমি প্রকাশ্য অবস্থান না করলেও আমার কর্মীরা মাইজ দিতে সবসময় অবস্থানে ছিল, ঠিক আছে।
কিনা। আমাদের তখন নির্দেশ ছিল যারা পরিচিত তারা যেন প্রকাশ্য না হয়, কারণ প্রকাশ্য হলে তখন এটা বিএনপি জামাতের আন্দোলন বলে থামিয়ে দেওয়া হইতো বা আরো বেশি নির্যাতন করা হইতো ছাত্র জনতার উপরে। তাই যারা আমরা ফেজদারি ছিলাম, যাদেরকে সবাই চিনে, আমাদের আন্দোলন তখন একটু কৌশলগত ছিল, যে কৌশলগত আমরা আন্দোলন করছি তখন। কিন্তু যারা একটু কম পরিচিত আমাদের কর্মীরা যারা, তারা কিন্তু ছাত্র জনতার সাথে শুরু থেকেই মাঠে ছিল। বিএনপির কাছে 5 আগস্ট পরবর্তী সময় আমার প্রত্যাশা হলো একটি সুন্দর বাংলাদেশ, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে ভিন্ন মতের সহ্য করা হবে। কারণ আমরা দেখেছি বিগত দিনে হাসিনা ফ্যাসিস্ট হওয়ার মূল কারণ ছিল ভিন্ন মত সহ্য করা না কারণ। তা আমরা বলবো যারা আমরা জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম, আন্দোলন করেছি বা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, তারা যেন আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ, সেটা সরকার দল থেকে বিএনপি থেকেও আমি আশা করব, এবং বিরোধী দলে যেসব আমার ভাই বন্ধুরা আছে তাদের কাছে আমি আশা করব, আমরা যদি আগের মতোই আচরণ করি তাহলে তো আমরা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো না। আমি সরকারকে বলবো আপনি সর্বোচ্চ ছাড় দিবেন বিরোধী দলকে, আর বিরোধী দলকে বলবো আপনারা সরকার যুক্তিক সমালোচনা করবেন, বিএনপির যুক্তি সমালোচনা করবেন, ব্যঙ্গ করে কথা বলবেন না, গালিগালাজ করে কথা বলবেন না। প্রতিবাদ ভিন্নভাবে করা যায়, আপনি সুন্দর ভাষায় প্রতিবাদ করতে পারেন, কাউকে ব্যঙ্গ করে কাউকে গালি দিয়ে সেটা প্রতিবাদ হয় না। আসলে সরকার দল থেকে এখন ভিন্ন দলে যাওয়ার কারণ একটাই, সেখানে আমি দায়ী করব নগ্ন গ্রুপিং। যে গ্রুপিং কারণে আসলে যারা দুঃসময় লড়াই করছে তারা কখনো নেতারা বাসা হাজিরা দেয় না, তারা কখনো নেতার পা চাটে না, আর নেতারা পা চাটা ছাড়া কর্মীকেও পছন্দ করে না। যেরকম আমি আমার সম্পর্কে কিছু বলতে চাই না, আমি নেতার পা চাটতে পারি নাই বুঝে কিন্তু আজকে 2010 থেকে 2026 আমি পদবিহীন। কিন্তু আমি জিয়া পরিবারে যে কোনো সংকটপূর্ণ অবস্থা আসবে বা দেশে যে কোনো সংকটপূর্ণ অবস্থা আমি প্রস্তুত। আমি একটা তো বলি, এই যে সরকার দল থেকে ভিন্ন দলে যাওয়া বা চলে যাচ্ছে, এটার একটাই কারণ নগ্ন গ্রুপিং। এই নগ্ন গ্রুপিং বন্ধ না হলে, আমরা নগ্ন গ্রুপিং বন্ধ করার জন্য এখনো কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখি নেই। সত্যি কথা বলতে আসলে কেন্দ্রীয়ভাবে যার অবস্থা ভালো, সে তার লোকালি কমিটিগুলো সেভাবেই করে বা সেভাবে তার পছন্দ মতো। আমি যদি একটু ভিন্ন ভাষার অনেকের খারাপ লাগবে, মানে চামচামি যারা করে বা চামচা, ওই চামচা দিয়ে কমিটিগুলো করে, সেখানে ত্যাগীদের মূল্যায়ন হয় না। কারণ ত্যাগীরা কখনো চামচামি করবে না, গোলামি করবে না। ত্যাগীরা জানে কিভাবে কর্মী তৈরি করতে হয়, ত্যাগীরা জানে কিভাবে লড়াই করতে হয়। তাই ত্যাগীরা কখনো গোলাম হয় না, চামচা হয় না। আমি বলবো তরুণ সমাজ বা যারা ছাত্র, যারা বিএনপিকে লালন করে রাজনীতি করতে চায়, আমি বলবো আপনারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ফলো করুন, তাহলে আপনি একজন খাঁটি বাংলাদেশ হতে পারবেন। কারণ আমরা দেখেছি জিয়াউর রহমান কিভাবে একটা তলাবিহীন দেশকে খাদ্য স্বয়ংসম্পন্ন করছে, যেখানে মানুষ ক্ষুধার জ্বালা আত্মহত্যা করছে, যেটা আমি আমার বাবার মুখে শুনছি যে ৭৪ দুর্ভিক্ষে মানুষ ক্ষুধার জ্বালা আত্মহত্যা করছে। সেই জিয়াউর রহমান কিন্তু 3 বছরের ভিতরে বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে খাদ্য রপ্তানি করছে। আমি বলবো সেই জিয়াউর রহমানকে আপনারা ফলো করুন যদি রাজনীতি করতে চান, তাহলে একটা তলাবিহীন দেশও একটা স্বয়ংসম্পূর্ণ দেশে দাঁড়াতে পারবে। কারণ জিয়াউর রহমানের ভিতরে কখনো স্বজনপ্রীতি ছিল না, জিয়াউর রহমানের ভিতরে ছিল দেশপ্রেম। আসলে আমার দলের কাছে চাওয়ার নেই, কারণ 5 তারিখের পরে আমি অনেকটা রাজনীতি থেকে দূরে বা সরে যাওয়ার চেষ্টা করতেছি। কখনো দল যদি আবার খারাপ কোনো পরিস্থিতির শিকার হয়, তখন ইনশাল্লাহ আমরা আবার মাঠে থাকবো। কিন্তু 5 তারিখের পর থেকে আমি রাজনীতি অনেকটাই দূরে আছি। বর্তমানে হয়তো এটাকে রাজনীতি বলেন, আমি যেভাবে আছি এটাকে রাজনীতি বলেন, আমি দূরেই আছি 5 তারিখের পর থেকে। কিন্তু 5 তারিখের আগে আমার ভূমিকা কি ছিল এটা আমি বলার কিছু নেই। এটা নোয়াখালীর প্রতিটা অঞ্চল, প্রতিটা এলাকায় জানে যে আমার ভূমিকা কি ছিল। না আসলে ভবিষ্যতে নির্বাচন করার আমার ইচ্ছা নেই, কিন্তু যদি কখনো জনগণ চায় সেটা হলো ভিন্ন হিসাব। কিন্তু জনগণ থেকে আমি অনেক রেসপন্স পাচ্ছি, যে আমার এলাকার জনগণ থেকে বিভিন্ন সময় আমাকে ফোন দিয়ে বলে আপনি নির্বাচন করেন। সাধারণ জনগণ যারা, তারাই যে আপনি করেন, আপনাকে প্রয়োজন। কারণ আমার রাজ্যে শুরু হয়েছে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে। আমি কথা বারবারে বলি, এই দেশের 80% অপরাধ কিন্তু মাদকের সাথে জড়িত। যদি মাদক বন্ধ হয়, এই দেশে শতকরা 80% অপরাধ কমে যাবে। কয়েকদিন আগে আপনারা দেখছেন যে গাজীপুরে 5টি হত্যাকাণ্ড হয়েছে, সেটার সাথে মাদক জড়িত। বিগত কয়েক বছর আগে আপনারা দেখছেন যে পুলিশ কমিশনারের মেয়ে ঐশী তার বাবা মাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে জবাই করে হত্যা করছে, তার জন্য কিন্তু মাদক দায়ী। তো 11 মাস আমাকে পছন্দ করে যে আমি মাদকের বিরুদ্ধে শুরু থেকে সোচ্চার, আমার ছাত্র রাজনীতি থেকে। 11 জনগণ আমাকে পছন্দ করে, জনগণ আমাকে চায় যেন আমি নির্বাচন করি। কিন্তু আমার আসলে এরকম কোনো এখনো চিন্তা ভাবনা নেই। আমি এলাকায় সবসময় কৃতজ্ঞ, তারা দুঃসময় আমার পাশে ছিল। তারা দুঃসময় আমার পাশে না থাকতো তাহলে আমি লড়াই করতে পারতাম না। আমি বলছি 2023 সালের 20 নভেম্বর যে আমি 2000 লোক নিয়ে ফিকেটিং করছি, যে সারা দেশ দেখছে। ওই সময় 2000 লোক না, আজকে আওয়ামী লীগ যেরকম জটিকে মিছিল করে 5 জন 10 জন, তখন আমাদের অবস্থা অনেকটা এরকম ছিল, 5 জন 10 জন জটিকে মিছিল হইতো। আর সেখানে আমি 2000 লোক নিয়ে হরতাল সমর্থন ফিকেটিং করছি, সেটা আমার এলাকাবাসীকে নিয়ে করছি, আমার এলাকার লোকজনকে নিয়ে করছি। তারা আমার দুঃসময়ের সাথে ছিল এবং আমাকে সঙ্গ দিয়েছে, আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আসলে জুলাই আন্দোলনে কিছু না বললেই নয়। আজকে যে আমি এই শহীদ মিনার দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, সেটা কিন্তু জুলাই যোদ্ধাদের কারণে। আমি শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করতে চাই যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ, কারণ আজকে যে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি একমাত্র এই জুলাই আন্দোলনের কারণে, জুলাই যোদ্ধাদের কারণে।